হিন্দিতে একটা কথা আছে ভাই, লাখো কা ভূত কভি ভি বাতোं से नहीं मानती। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। কাজকর্মই এমন করবে যে তুমি কেস করতে থাকবে আর কেসের মধ্যেই ঢুকে থাকবে। মানে তোমার জীবনে তুমি কেস থেকে শুরু, কেসেই শেষ, ব্যাস। একটা কেসের চক্রের মধ্যে তুমি ঘুরতে থাকবে। দেখো ভাই, আনফরচুনেটলি কেস করতে চলেছি আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসির বিরুদ্ধে। আজকেই আমাদের নোটিফিকেশন বেরিয়েছে, আজকেই আমরা আরটিআই করে দিয়েছি। মোস্ট প্রবলি নেক্সট উইকে আমরা কেস করতে চলেছি। কি কারণে আমরা কেস করতে চলেছি এসএসসির বিরুদ্ধে, আশা করি এই ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ারলি সবাইকে বলতে পারবো। এবং এই ভিডিওটার সাথে যারা একমত হবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপের, সেই গ্রুপে জয়েন করে আমাদেরকে এই কেসের জন্য সাপোর্ট করতে পারো। এবং আরো ক্লিয়ারিফিকেশন আমি দিয়ে দিই, এই কেসের সাথে কিন্তু আমাদের এক্সিস্টিং দুটো গ্রুপ, আমাদের পিএসসি যৌথ মঞ্চ এবং ডাব্লিউবিপিএন কেপি যৌথ মঞ্চ, এই দুটো যৌথ মঞ্চ এর সাথে লিঙ্ক না, আপাতত ফর নাও লিঙ্ক না, পরে এরা লিঙ্ক হতে পারে। আপাতত সোলোলি এই কেসটাকে আমি স্টার্ট করছি, এবং লেটার যদি কোনো অর্গানাইজেশন এই কেসের সাথে অ্যাড হতে চায়, দে আর ওয়েলকাম। দেখো গাইস, এবার ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, আমার ভিডিওর বডি পোর্শনে আসি। কি হয়েছে আজকে? একটা ললিপপ দেওয়া হয়েছে, ললিপপ। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাকরি প্রার্থীদেরকে একটা ললিপপ দেওয়া হয়েছে। ললিপপটা কি? নোটিফিকেশন, এসএসসি নোটিফিকেশন, দ্য মাচ অ্যাওয়েটেড নোটিফিকেশন, যেটার উপরে দিকে আমরা নজর দিয়ে বসেছিলাম যে এসএসসি নোটিফিকেশনটা কবে বেরোবে। কারণ এসএসসি নোটিফিকেশনের উপর ভিত্তি করে অনেক জাস্টিফিকেশন হয়ে যাবে। ওবিসি ওবিসিবি এক্সিস্ট করে কি করে না, যদি না করে তার মানে ওবিসি কেসকে ওবিসি জাজমেন্ট করা মানছে, রাজশেখর মান্তা জাজমেন্ট করা মেনেই নোটিফিকেশন বার করেছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের যেই সুপ্রিম কোর্ট 26,000 জনের চাকরি বাতিল করে দিয়েছিল এবং নতুন পরীক্ষা নিতে বলেছিল, সেই জাজমেন্টটাকে মেনেই নতুন নোটিফিকেশন বার করা হচ্ছে কি হচ্ছে না, এত কিছু ডিপেন্ড করছিল এই একটা জাজমেন্টের উপরে। কিন্তু বেসিক্যালি আমরা কি পেয়েছি? একটা ললিপপ। এটা একটা জাজমেন্টই না, এই জাজমেন্টটা পুরো আনলফুল এবং ইনভ্যালিড। আমি এই ভিডিওর শেষে, ভিডিও যতক্ষণ অবধি শেষ হচ্ছে তার আগে আমি প্রমাণ করে দেবো যে এই নোটিফিকেশনটা ইনভ্যালিড এবং আনলফুল। এই নোটিফিকেশনের কোনো ভিত্তি নেই। বেসিক্যালি তাড়াহুড়ো করে, কন্টেম্প্ট অফ কোর্টের আজকে লাস্ট দিন ছিল, তাড়াহুড়ো করে একটা নোটিফিকেশন কোনোভাবে দাঁড় করিয়ে দিয়ে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে যে এই নাও ভাই নোটিফিকেশন। সুপ্রিম কোর্টের কন্টেম্প্ট অফ কোর্ট থেকে বেসিক্যালি বাঁচার জন্য এটা করা হয়েছে। এবং আজকে দিনের দিন আমরা লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল আমাদের এসএসসি কে। এবং সেই লিগাল নোটিসের রিপ্লাই আসুক চাই না আসুক, আমরা গিয়ে হাইকোর্টে গিয়ে ডাব্লিউবিএসএসসির এগেনস্টে আমরা কেস রেজিস্টার করবো। এই কারণে দেখে নাও এই ভিডিওতে আমরা কি কি গ্রাউন্ডে কেস রেজিস্টার করতে চলেছি। ওকে, সরি গাইস, একটু ফুল পিডিএফটা খোলা আছে এখানে। ওকে ওকে ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ান। এই আগে একটু এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আগে পিডিএফটা খোলা ছিল, বাট ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ান। টু এসপিআইও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য ভবন, বিধাননগর, হেনাতানা, ডেটেড এত আর কি। দেখে নাও কোন দুটো গ্রাউন্ডে আমরা কেস করতে চলেছি। প্রথম, ইডব্লিউএস হচ্ছে একটা সিঙ্গেল গ্রাউন্ড। সেকেন্ড গ্রাউন্ড হচ্ছে গিয়ে যে নাম্বার অফ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কেন মেনশন করা নেই। দুটো গ্রাউন্ডে কিন্তু আমরা কেস করছি। প্রথমটাকে আমি একটু ক্লিয়ারলি খুলে তোমাদের সাথে আমি করি। আমার এখানে ইমেজটাকে আমি যতটা সম্ভব ছোট করে দিচ্ছি, করে দেখে নাও এখানে আমরা ফার্স্ট পয়েন্টে কি লিখেছি। দেখো, ইডব্লিউএস একটা আমাদের কনস্টিটিউশনাল রিজার্ভেশন, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে পাস করে দিয়েছে একটা মেমোরান্ডাম বানিয়ে। তার আগে পার্লামেন্ট এটাকে পাস করে একটা ল বানিয়ে দেয়, অ্যাক্ট বানিয়ে দেয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে পাস করে দেয়। অলসো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লেবার ডিপার্টমেন্ট এটাকে পাস করে দেয়, পাস করে এটাকে 100 রোস্টার পয়েন্টের আন্ডারে অ্যাড করে দেয়। দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে প্রথম প্যারাগ্রাফ, ঠিক আছে। এবং আমাদের দাবি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিজেদের নোটিফিকেশনে ইডব্লিউএস কে কেন অ্যাড করেনি? ওয়াই ইট হ্যাজন্ট বিন অ্যাড? দেয়ার ইজ মেনশন অফ ওবিসি, there is mention of SC, there is mention of ST, there is mention of UR, PH, everybody, but not EWS. Why so? EWS এর ক্যান্ডিডেটরা কি দোষ করেছে যে ভাই তাদেরকে প্রত্যেক জায়গায় গিয়ে কেস করতে হচ্ছে? ভাই পিএসসি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে কেস করো, ডেপুটেশন দাও, তারপরে গিয়ে ওদের মনে পড়বে যে আচ্ছা এটা একটা রিজার্ভেশন এক্সিস্ট করে, যেটা 2021-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাস করে দিয়েছে। 2021-এ, আজকে 2025, এখন অব্দি এরা জানে না যে ভাই অ্যাড করতে হবে ইডব্লিউএস কে। 1 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে একটা রিক্রুটমেন্টের বড় ফ্ল। এটার উপর ভিত্তি করে 5 বছর পরে রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে। সিরিয়াসলি বলছি, সিরিয়াস। যদি ইডব্লিউএস না দিয়ে প্রসেস কে টেনে দেয় না, কমপ্লিটও করে দেয় না, 5 বছর পরেও যদি কেউ কেস করে না, পুরো রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ হয়ে যাবে। পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে স্টল ডাউন করে দেবে, যে দিস ইজ দ্য মেজর ডিসক্রিপেন্সি। দেখে না। এবং দ্বিতীয় পয়েন্ট আমি এখানে ইম্পর্টেন্ট কি পয়েন্ট কি নোট করেছি, যেটা হচ্ছে এখানে পয়েন্ট নাম্বার 3, what are the reason for not mentioning number of category wise vacancy in latest notification issued by WBSSC? ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কেন বার করা হয়নি? প্রথমত তো নোটিফিকেশনে কোথাও ভ্যাকেন্সির ব্যাপারে কিছু লেখা নেই, ভ্যাকেন্সির জন্য সেপারেট পিডিএফ এক্সিস্ট করে, বাট নোটিফিকেশনে লেখা নেই। হোয়াই সো? ভাই, দেয়ার ইজ এ সুপ্রিম কোর্ট জাজমেন্ট, নিচে দেখো লেখা আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাড্রেস ইন দ্য কেস অফ অমৃত যাদব ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড। এটা বেসিক্যালি এই বছর ফেব্রুয়ারি মাসের জাজমেন্ট, যেখানে সুপ্রিম কোর্ট কি বলেছে, যদি জব অ্যাডভার্টাইজমেন্ট সেখানে যদি স্পেসিফাই নাম্বার অফ ভ্যাকেন্সি না থাকে, if specified number of vacancy is not given, then the entire notification or the entire advertisement, ঠিক আছে, invalid and unlawful.
দেখে নাও এখানে, আমরি যাদব ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড অ্যান্ড আদার্স। গুগলে গিয়ে সার্চ করো, পুরো এখানে পেয়ে যাবে। যে ভাই আমি এখানে কোনো ফালতু কথাবার্তা তো বলছি না ভাই, সুপ্রিম কোর্টে লিটারালি জাজমেন্ট এক্সিস্ট করে, এই জাজমেন্টের উপর ভিত্তি করে এই পুরো নোটিফিকেশনকে ক্যান্সেল করে দেওয়া যায়। পুরো নোটিফিকেশন সিরিয়াসলি বলছি, 1 মাস পরে গিয়ে কেউ যদি হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে একটা পিটিশন করে না, এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টের অর্ডারে কমপ্লাই করে না, কন্টেম্প্ট অফ কোর্ট, ব্যাস এই অ্যাডভার্টাইজমেন্ট টাটা বাই বাই হয়ে যাবে। জাস্টিস দেখবে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়বে, স্ট্যাম্প মেরে ক্যান্সেল করে দেবে, পুরো রিক্রুটমেন্ট ক্যান্সেল করে দেবে। দেখো, এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা। এরা কিন্তু নট লাইক এরা কিছু জানে না, এমনও না ভাই, অত হাই লেভেল অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা বসে আছে, WBCS লেভেলের লোকেরা সেখানে কাজ করছে, IAS IPS লেভেলের লোকেরা সেখানে কাজ করছে। ইটস নট লাইক যে তারা কিছু জানে না, তারা জেনে বুঝেই এই কাজটা করেছে, যাতে আরো কেসের মধ্যে ঘুরতে থেকে এই রিক্রুটমেন্টটাও ঝুলে যায়, এই রিক্রুটমেন্টটাও 5 বছর 6 বছর ঝুলে যায় এবং সময়টা কাটতে থাকে। যে কোনো ভাবে এরা এমন কাজকর্ম করবে যাতে কেস হয়। নো, তুমি কেস করতে থাকো, ওরা কেস সামলাতে থাকবে। এবার মানে আগে কম দুর্নীতি হতো, কম কেস করা হতো, এখন দুর্নীতিতে ভরে যাচ্ছে, কেস করে করে আর সামলানো যাচ্ছে না। 100টা দুর্নীতি হলে তুমি কটা কেস করবে? একটা দুটোই গিয়ে কেস হবে। এরা বলছে যখন কেস হবে দেখা যাবে, আপাতত দুর্নীতি আমি করতে থাকি। যাই হোক, এনি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা এই কেসকে সাপোর্ট করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, গ্রুপে জয়েন করো, করে ফান্ড করতে পারো যে ভাই এখানে আমি একজন ন্যায্য ইডব্লিউএস ক্যান্ডিডেট, আমি চাই এখানে ইডব্লিউএস অ্যাড হোক। কেন অ্যাড হবে না ভাই? কেন? ওয়াই নট ইডব্লিউএস সার্টিফিকেট ফ্রিতে দেওয়া হয়? হ্যাঁ, নন ইডব্লিউএস ক্যান্ডিডেটটা কোনোদিনই জানবে না, বুঝতে পারবে না যে একটা ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে জুতোর সোল খুলে যায়। প্রথমে তো এত ডকুমেন্ট, দ্যার ইজ এ মিনিমাম অফ 30 ডকুমেন্ট উইচ ইজ রিকোয়ার্ড। কোর্টের এফিডেভিট থেকে শুরু করে কাউন্সিলর সার্টিফিকেট, বিডিও অফিস থেকে এই পাও, টিএমসি থেকে ওই আনো, ট্যাক্সের কাগজ, হ্যানা ত্যানা, মানে দের ইজ এ মিনিমাম 30 ডকুমেন্ট রিকোয়ার্ড। তারপরে গিয়ে সেখানে অ্যাপ্লাই করো, তারপরে সেটা যাবে কেএমসি বা বিএলআরওতে, সেখানে গিয়ে তাদেরকে তেলাও যে স্যার আমাদের এটাকে করে দিন, আমার ফাইলটাকে পাস করুন স্যার। তারপরে গিয়ে আফটার 3 to 4 মান্থস একটা সার্টিফিকেট পাওয়া যায়, তাও সেটা মাত্র ভ্যালিড ফর 1 ইয়ার অনলি। তারপরেও যদি তাকে বলা হয় যে ভাই তোমাকে রিজার্ভেশনটা দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না? উই ডোন্ট নো, আমরা ভুলে গেছি, পাতি কথা আমরা ভুলে গেছি দিতে। তাহলে ভাই সে গিয়ে কেন চেষ্টা করবে না? দেখো, অনেকেই এই নোটিফিকেশনের দিকে তাকিয়েছিল, অনেকেই ভেবেছিল যে ওবিসি কেসের যে জটিলতা, এখান থেকে দেখা যাবে ওবিসি এ ওবিসি বি যদি থাকে কি না থাকে, কিছুই লেখা নেই, লিটারালি নাথিং ইজ রিটেন। যে এটার উপর ভিত্তি করে যে WBKB পরীক্ষাগুলো শুরু করা হবে, বা এটার উপর ভিত্তি করে পিএসসি নতুন নোটিফিকেশন বেরোবে, সেটাও বোঝা যাচ্ছে না কি নোটিফিকেশন বার করেছে। এর থেকে বলে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করে দিয়ে দিত, নাও নোটিফিকেশন বার করতে হবে, আমি ইন্ডিকেটিভ বার করেছি, কিচ্ছু লেখা নেই। কত ইউআর কত হবে, বা ধরো আমাদের ওবিসি কত হবে, ওবিসি এবি তো নেই, বোঝাই যাচ্ছে। ইডব্লিউএস থাকলে কত হবে, এসসি কত, এসটি কত, পিএইচ কত, 100 রোস্টারটা কি? এই রিক্রুটমেন্টের জন্য হোয়াট ইজ দ্য 100 রোস্টার? কেউ জানে না ভাই, কেউ জানে না। একটা পুরো এত বড় রিক্রুটমেন্টের মাস রিক্রুটমেন্টের নোটিফিকেশন বার করেছে উইদাউট ইনক্লুডিং 100 রোস্টার। জানি না ভাই, আমি বলবো পশ্চিমবঙ্গে জন্মানোটাই পাপ হয়ে গেছে, সত্যি কথা বলছি, পশ্চিমবঙ্গে জন্মে জন্মে ভুল করে ফেলেছি। ঠিক আছে, এই কি একটা ওই মধুসূদন দত্তর একটা কবিতা ছিল যে কত বড় পুণ্য করে আমি বাংলায় জন্ম হয়েছি, এখন পুরো উল্টে গেছে, টেবিলস হ্যাভ টার্নড, এখন হচ্ছে কত পাপ করার পর পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। আবার বলবো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, সাপোর্ট করতে চাইলে প্লিজ গ্রুপে ঢুকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।